আমি যখন ক্যাফেতে গান গাই আমার মনে হয় যে আমি আমার বাড়িতে গান গাইছি, কিন্তু কিন্তু আমি তো কোনোদিন কোনো হোটেলে গান গাইনি। আমি জানি না সেখানকার পরিবেশ কি রকম হবে। বৌমনি, আমি পারবো না। কেন সৌভিক, তুমি আগে থেকেই কেন বলছো তুমি পারবে না? তুমি ঘরে বসে ওখানের পরিবেশ কি করে জানছো? আসলে সৌভিক যে ধরনের গান গায় সেগুলো কিন্তু হোটেলে চলে না। মানছে ওকে কাজ করতে হবে, কিন্তু তার মানে তো এটা নয় যে ও যে কোনো কাজ করবে। অপূর্ব, আমি কিন্তু তোমার কাছ থেকেই জেনেছি যখন বইয়ের দোকান হয়নি তোমার, তুমি নাকি তখন কলেজ স্ট্রিটের রাস্তায় মাথায় বই নিয়ে যেতে। তাতে কি তোমার সম্মান কোথাও এতটুকুও কমেছে? না না না, তা কেন, সেটা নয়, কিন্তু কিন্তু ছোটন হোটেলে গান গাইবে সেটা আমি এবার বুঝতে পারছি না। সমস্যাটা আসলে সৌভিকের নয়, সমস্যাটা আসলে আপনাদের। আপনারা প্রথম থেকে ওকে শিখিয়ে এসেছেন, বুঝিয়েছেন যে তুই গায়ক, তুই শিল্পী, তাই রোজগার করার ব্যাপারেও তোকে বাজবিচার রাখতে হবে। এদিকে অপূর্বর ক্রেডিট কার্ড নিয়ে ব্যবহার করায় ও যে ছোট হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওকে বোঝাননি একবারও। সৌভিক, সৌভিক, আমি কিন্তু তোমার দিদি, তাই আমি তোমাকে শাসনও করতে পারি, আবার ভালোবাসতে পারি। আমি সেই অধিকার থেকে তোমাকে বলছি সৌভিক, অপূর্বর টাকা তুমি নিশ্চয়ই নেবে। অপূর্বর টাকার উপর তোমার আগেও অধিকার ছিল, ভবিষ্যতেও অধিকার থাকবে। কিন্তু এখন তো তুমি বিয়ে করেছো, বলো, তোমার একটা পরিবার হয়েছে, আগামী দিনে সেই পরিবার আরো বড় হবে। আমি তন্নির জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, একজন স্ত্রীর জায়গা থেকে বলছি। আমারও কিন্তু খুব খারাপ লাগতো যদি আমার হাজবেন্ড রোজগার না করতো। তুমি মাকে জিজ্ঞাসা করো, মায়েরও খারাপ লাগতো, তাই না মা? আর তুমি যদি কাজের কথা বলো তাহলে আমি বলবো কোনো কাজই ছোট হয় না যদি সেই কাজটা সততা দিয়ে করা যায়। এই দেখো অনিকে, অনি আমাদের ক্যাফেতে কি করেনি তুমি তো দেখেছো। খাবার সার্ভ করেছে, টেবিল ঝাড়া মোছা সবকিছু করেছে। কাকিমণি ওকে কত বুঝিয়েছেন, ও কিন্তু কোনো কাজকে কখনো ছোট মনে করেনি। এখন আমি কতটুকু ক্যাফেতে থাকি পুরোটা তো অনিই সামলায়। তাই আমি তোমাকে বলছি সৌভিক, কোনো কাজ কখনো ছোট হয় না, কোনোদিনও হয় না ছোট। আমি বাদলদার থেকে সবকিছু জেনে নিয়েছি, কি কাজ কিরকম ভাবে করতে হবে, কত টাকা পাওয়া যাবে তার জন্য, সবকিছু আমি বাদলদার থেকে ভালো করে জেনে নিয়েছি। তুমি গান গাইতে ভালোবাসো, তুমি গানটাই গাইবে, আর সেই গান গাওয়ার জন্য তুমি 30,000 টাকা করে পাবে মাসে। এতে লজ্জার কি আছে আমি তো বুঝতে পারছি না। একজন ডাক্তার যখন ডাক্তারি করে রোজগার করতে পারেন, একজন শিক্ষক শিক্ষাদানের বিনিময়ে রোজগার করতে পারেন, তাহলে একজন গায়ক কেন গান গেয়ে রোজগার করতে পারবেন না? এটা তো ভুল কিছু নেই। দেখো, আমার যেটা মনে হলো আমি বললাম, এবার কি করবে না করবে সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। ছোটন, ছোটন, পারমিতা কিন্তু একদম ঠিক কথা বলেছে রে। সত্যি তো, হোটেলে গান গেয়ে রোজগার করার মধ্যে তো কোনো অন্যায় নেই। ঠিকই তো, তাছাড়া বিশ্ববিখ্যাত সব গায়ক গায়িকারা তো গান গেয়েই রোজগার করে, মানুষরাও তাদেরকে কত সম্মান করে। হ্যাঁ রে ছোটন, শোন না, তুই না এই চান্সটা মিস করিস না। দেখ, সুযোগ তো বারবার আসে না, তাই না? তুই শুরু কর না, দেখ তোর ভালো লাগবে। দাঁড়াও বৌমনি, হোটেলের কার্ডটা দাও, আমি কাল যাব।
অল দ্য বেস্ট। ঈশ্বর সবসময় ভালোই করেন। থ্যাংক ইউ বৌমনি। এবার চলো, তন্নির রাগ ভাঙাতে হবে তো। আমরা তন্নির অফিসে যাই, ওকে গিয়ে নিয়ে আসি। চলো। ও সৌভিক, ওঠো না। আরে কত দেরি হয়ে গেল বলো তো। ওঠো না তুমি। আরে ওঠো না, উঠবে না তুমি? যাবে না? কি হলো আবার? কি হলো মানে? তোমার আজকে হোটেলে যাওয়ার কথা যে, তুমি যাবে না, উঠবে না? আরে ওঠো না, কত দেরি হয়ে যাচ্ছে। হোটেল পরে আরে দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। আরে তুমি ওঠো, আরে যাবে না? ঘুমানোর সময় ডিস্টার্ব করে বলো তো। আরে আজকে তোমার সকালবেলা রিহার্সাল আছে না, তুমি হোটেলে যাবে না? না আমি যাবো না, কোথাও যাবো না। সবাই মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছে, ভাল লাগে না। তন্নি, এই নে তোর টিফিনটা ধর। এ কি রে, সৌভিক এখনো ঘুমাচ্ছে, ওঠেনি? যাবে না হোটেলে? দিদি ভাই, ওর দ্বারা কিচ্ছু হবে না। 1 ঘন্টা ধরে সমানে ডেকে যাচ্ছি, কিছুতেই উঠছে না, ওর ঘুমটা কিছুতেই ভাঙছে না। শোন দিদি ভাই, ওই আমি গান ছাড়া কিছু পারি না, এগুলো সমস্ত অজুহাত। আসলে ও একটা কুঁড়ে, ভীষণ কুঁড়ে। দেখ কিভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছে। গান গাওয়ার সুযোগ পেয়েছে, গান গাওয়ার কাজ পেয়েছে, সেটাও করছে না। ও ঘুমোক, এইভাবেই ও পড়ে পড়ে ঘুমোক। আমি তোকে বলে দিচ্ছি দি ভাই, আমি আর 2 দিন দেখবো। যদি তাও না হয় না, তারপরে আমি এমন একটা কাণ্ড ঘটাবো না যে ও ভাবতেও পারবে না। ছেলেটা যে কি করে না। এ বাবা, তন্নি তো টিফিনটা না নিয়ে চলে গেল। তন্নি, বৌমনি? এই, কি গো? তখন থেকে কি প্যান প্যানানি গান করছো? একটু হট কিছু গাও, নইলে তো আমাদের নেশাটাই ছুটে যাবে। ওই গানটা গাও না, নাচ মেরি রানী। কিন্তু ওইসব গান না, আমি জানি না। জানি না বললে তো শুনবো না। এই সময় আমার ওই গানটাই শুনতে ইচ্ছে করছে। নাচ মেরি রানী, ওই গানটা গাও। কি হলো, গাও। গাইবে তো। এই নাচ মেরি রানী, নাচ মেরি রানী, নাচ মেরি রানী। কি করছেন আপনি? আমার গায়ে ভাবে টাকা চালাচ্ছেন? চল নিজের জায়গায় গিয়ে বসুন। বসবো তো। তুমি নাচ মেরি রানী গানটা করে দাও, আমি বসে পড়বো। দেখুন, আমি ওইসব গান জানি না। আমি একজন শিল্পী, আমি আমার পছন্দ মতো গান গাইবো। সেই গান যদি আপনার শুনতে ইচ্ছে করে তাহলে শুনবেন, নাহলে বেরিয়ে যান এখান থেকে। একটা পার্টি গায়ক। এই বাড়িতে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার আর কিছু ভালো লাগছে না। মা, আমি আসছি। হে 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 ভগবান, হে ভগবান, কি হবে এরপর? পারমিতা, কিছু একটা করো। তুমি যাও, তুমি তন্নির সাথে কথা বলো। আমার মাথায় কিছু ঢুকছে না, কিছু ঢুকছে না আমার মাথায়। সৌভিক, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি এখন কতটা অসহায় বোধ করছো বুঝতে পারছি আমি সেটা। আমি তোমার সাথে কথা বলবো, তবে তার আগে তন্নিকে আমায় মেন্টাল সাপোর্ট দিতে হবে। ও যদি কোনো একটা ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তার আগে আমাকে বোঝাতে হবে ওকে। আমি পরে কথা বলছি তোমার সাথে।
তন্নি, এরকম করে না তন্নি, আমার কথাটা শোন একবার। না দিদি ভাই, তুই আমাকে একদম বোঝাতে আসবি না। হিসেব পত্র বোঝে না বলে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিল, অপমানিত বোধ করছে, তার জন্য হোটেলের গান গাওয়াটাও ছেড়ে দিল। এরকম মানুষকে সিধা পথে আনার জন্য আমি কি করতাম? আজকে কি ভালো উপায় আমার কাছে আর ছিল না, আমার কাছে ছিল না। ঠিক আছে, এখানে বস, এখানে বস। আমি তোর অবস্থাটা বুঝতে পারছি, তো এরকম করলে তো শরীর খারাপ হবে। এই অবস্থা এরকম করতে নেই, এত স্ট্রেস নিতে নেই বাবা। তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। আর কাঁদে না, না একটু জল খেয়ে নে। না না, আমি ঠিক আছে দিদি ভাই, আমি জল খাবো না, আমি খাবো না জল, খাবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখ তন্নি, সব মানুষ কিন্তু একরকম হয় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সহজে তুমি হেরে যাচ্ছ। আমার জায়গায় থাকলে তাহলে তুমি কি করতে? আমি কোন বয়স থেকে একা কুট্টুসকে মানুষ করছি তোমাদের কোনো ধারণা আছে? তোমরা কল্পনাও করতে পারবে না সেটা। কত বাধা এসেছে, বিপত্তি এসেছে, আমি কিন্তু হেরে যাইনি সৌভিক। এমনও দিন গেছে যে লক্ষ্মীর ভার ভেঙে আমাকে সংসার চালাতে হয়েছে, কিন্তু এরকম কথা কোনোদিনও আমার মাথায় আসে নিজেদের লোকেদের ছেড়ে আমি চলে যাব। তুমি সত্যি খুব স্বার্থপর সৌভিক। তোর নিয়ে একেবারে ঠিক কথা বলেছিল, তুমি নিজের কথা ছাড়া আর কারুর কথা ভাবো না। তোমার যে সন্তান পৃথিবীতে আসছে, সে কি জানতো বলো তো? সে জানতো তার বাবা তার দায়িত্ব নিতে পারছে না বলে পৃথিবী ছেড়ে চলে গেছে। বৌমন, বৌমন আমাকে ক্ষমা করে দাও বৌমন, আমার ভুল হয়ে গেছে। আমি কি করবো বলো, আমি পারছিলাম না। পারতে হবে তো, তোমাকে লড়াই করতে হবে সৌভিক, যত কষ্টই হোক। সব রকম চেষ্টা করতে হবে যাতে তোমার প্যাশন, তোমার গান নিয়ে তুমি রোজগার করতে পারো। তবে তার আগে তুমি আমায় কথা দাও, আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা এরকম ভাবে তুমি আর কোনোদিনও ভাববে না। না বৌমনি, আমি আর কখনো ভাববো না, কথা দিচ্ছি তোমাকে, আমি কখনো ভাববো না। তুমি আমার চোখ খুলে দিয়েছো। কাল একটা নতুন দিনের শুরু হবে সৌভিক, নতুন ভাবে নতুন উদ্যমে তোমাকে সবকিছু শুরু করতে হবে। আর আমি জানি তুমি পারবে। আমি সব সময় তোমার পাশে আছি, সব সময়। আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেব না। এখন চলো। এত প্যাকেট, বাপরে বাপ! পয়লা বৈশাখের কেনাকাটা বলে কথা, তার মধ্যে বাড়িতে এত লোক, এটা তো হবেই। আজকে গড়িয়াহাটে কি ভিড় বলো। চৈত্র সেল চলছে না দোকানে, কাতারে কাতারে মানুষ বেরিয়ে পড়েছে। আচ্ছা এবার দেখা কার জন্য কি আনলি। এই যে এইটা হচ্ছে কাকিমণি, আর এইটা হচ্ছে গুঞ্জার, এইটা কার? কুট্টুসের, আর এটা স্ট্রিচার। যাও তোমরা খেলতে যাও, যাও 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 গাড়িটা। এটা হচ্ছে কাকামণির, এইটা হচ্ছে সৌভিকের, আর এটা হচ্ছে তন্নির। না গো, আমি নিতে পারবো না। ও মা, তন্নি, ও আবার কি কথা? না মা, আমি বা সৌভিক কাউকে কিচ্ছু দিতে পারবো না, তাই আমিও কারো কাছ থেকে কিচ্ছু নেব না। এটা কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে তন্নি। আমাদের কিন্তু একান্নবর্তী পরিবার, এখানে যা হয় সবার জন্য হয়। আর তুমি কেন ভাবছো তুমি কাউকে কিছু দিতে পারছো না বলে কারোর খারাপ লাগবে? প্রত্যেক বছর দিদি দাদা পয়লা বৈশাখের দিন আমাদের নতুন জামা কাপড় কিনে দেয়, আমরা সবাই আনন্দ করেই উপহার নিই, তুমিও নেবে। আর তুমি যদি সৌভিকের ওপর রাগ করে বা ওকে কিছু বোঝানোর জন্য এইসব করো, তাহলে আমি বলবো তন্নি এখনো সময় আছে, এত তাড়াহুড়ো কেন করছো? ছেলেটা তো আপ্রাণ চেষ্টা করছে, দেখো না কিছু না কিছু ঠিক হয়ে যাবে। তন্নি, তন্নি, ছোট, তোর এই কটকট করে কথা শোনানোটা কবে বন্ধ হবে বলতো? তোকে নিয়ে আর পারি না। তন্নি আবার কোথায় চলে গেল? ও তন্নি, তন্নি,
আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার তো কালকেই রেকর্ডিং। কালকেই? হ্যাঁ, আসলে ওই লোকগানের অ্যালবামটা না আমরা একটু তাড়াতাড়ি বার করতে চাই। মানে সামনে পয়লা বৈশাখ তো। সিকিউরিটি মানিটা এনেছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই যে 50,000 টাকা। এই নিন, এটা পড়ে একটু সাইন করে দেবেন। হ্যাঁ, এগ্রিমেন্টটা পড়ে নিন ভালো করে পড়ে নিন। কাল ঠিক সকাল 10টায় আমাদের অফিসে চলে আসবেন। এখান থেকে গাড়ি করে লোক দিয়ে আমরা আপনাকে রেকর্ডিং স্টুডিওতে পাঠিয়ে দেবো। এই নিন 50,000 টাকার রসিদ। তাহলে সবকিছু ফাইনাল হয়ে গেল। কাল কিন্তু দেরি করবেন না একদম। হ্যাঁ, একদম সকাল 10টায় চলে আসবেন এখানে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আগামীকাল আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি যে কি বলে আপনাদের ধন্যবাদ দেবো। নমস্কার স্যার, আমি আসছি। নতুনদের স্বপ্ন পূরণের নতুন চমক, সুরা আলো, টিং টং। হঠাৎ কি হলো সৌভিকের? কদিন ধরে তো খুব গম্ভীর ছিল, আজ হঠাৎ করে এত খুশি লাগছে কেন? তার মানে কাজ হয়েছে সৌভিকের। ঠাকুর এবার মুখ তুলে চেয়েছেন। বউ নিয়ে এসো। দেখে আয়। এসো এসো এসো। সৌভিক, এটা তুই আমাদের কোথায় নিয়ে এলি? এটা তো একটা গোডাউন। আমার মনে হচ্ছে চিনতে বোধহয় ভুল হয়ে গেছে সৌভিকের। আশেপাশে মিউজিক কোম্পানিটা হবে হয়তো। এইসব খুঁজি। তাই হবে, চল বাইরে গিয়ে খুঁজি। আমি ভুল করছি না। আমি গতকাল সন্ধ্যাবেলা এখানেই এসেছিলাম, তার আগেও এখানেই এসেছিলাম। সৌরলোক মিউজিক কোম্পানির অফিস এখানেই ছিল, আমি শিওর। কি বলছিস কি তুই সৌভিক? কথা নেই বার্তা নেই, এক রাতে একটা অফিস গায়েব হয়ে গেল? এরকম হয় নাকি? দাদা বলছি, এখানে গতকাল একটা অফিস ছিল, সেটা কোথায় গেছে বলতে পারবেন? না স্যার, এই গোডাউনটা আজ থেকে ভাড়া নেওয়া হয়েছে, কাল এখানে কিছু বলতে পারবো না। এখানেই তো টেবিলটা ছিল, টেবিলে কোম্পানির কর্মকর্তা এখানেই বসেছিলেন। আমি এখানেই এগ্রিমেন্ট সাইন করেছিলাম, ওনার হাতে 50,000 টাকা এখানেই আমি দিয়েছিলাম। কি বলছিসটা কি তুই সৌভিক? 50,000 টাকা দিয়েছিস মানে? আমি বলছি, আসলে ওনারা সৌভিকের গানের অ্যালবাম বের করবেন বলে সৌভিকের থেকে টাকা চেয়েছিল। আমার ক্যাফের জন্য যে টাকাটা ছিল জমানো, আমি সেটা ওকে দিয়ে দিয়েছিলাম। আমি বলতে বারণ করেছিলাম, সবকিছু মিটে গেলে বলে দিতাম আমি তোমায়। দাদা ভাই, ওরা গান গাওয়ার সুযোগের জন্য ডিপোজিট মানি হিসেবে টাকাটা নিয়েছিল। বলেছিল যে রেকর্ডিং হয়ে গেলে টাকাটা ফেরত দিয়ে দেবে। আমাকে রসিদও দিয়েছে, যে দেখ দেখ রসিদটা দেখ। সৌভিক, সৌভিক, আমার তো মনে হচ্ছে ওরা জালি পেপারস বানিয়ে তোকে দিয়ে সাইন করিয়েছে, তারপর তোর থেকে টাকা নিয়ে কেটে পড়েছে। এটা তো ফ্রড। আমি কি করলাম? আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার দ্বারা। সৌভিক, আমি বুঝতে পারলাম না, আমাকে ঠকিয়ে টাকা। সৌভিক, আমি কিচ্ছু করতে পারবো না। এরম করে না, শান্ত।
সৌভিক প্লিজ রিল্যাক্স। একটু শান্ত কিচ্ছু হবে না, আমরা আছি তো। এরকম কেন করছো তুমি? কিচ্ছু সৌভিক প্লিজ এরকম করে কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি সৌভিক, ওঠ। এরকম করে না, উঠে দাঁড়া, করে না, এরকম করিস না, ঠান্ডা হ সৌভিক, শান্ত হ সৌভিক, কান্নাকাটি করিস না, এত ভেঙে পড়া কিছু হয়নি সৌভিক। বস। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। সৌভিক, আমাকে ওই ফ্রড কোম্পানিটার ফোন নাম্বার দাও তো। পারমিতা, মাথা ঠান্ডা করো, তুমি ঠিক কি চাইছো সেটা তো বলবে, তোমার প্ল্যানটা তো শুনি। সবকিছু আমার জন্য সবকিছু গন্ডগোল হয়ে গেল। তুমি কত ভরসা করে আমার টাকাটা দিয়েছিলে, আর আমি এমন একটা ছেলে। আমি কেন কাঁদছো তুমি? কেঁদে কি হবে বলো? টাকাটা তো ফেরত পাওয়া যাবে না। একটু শান্ত হও, তুমি আমাকে নাম্বারটা দাও, তারপর আমি দেখছি। নাম্বারটা দাও, ফোনটা দাও তুমি। নাও 9830। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি নিজে কিছু একটা রোজগার করো, তুমি নিজের পায়ে দাঁড়াও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। তুমি তোমার মধ্যে এই অনুভূতিটা আসুক, দায়িত্ব নেওয়ার অনুভূতি। দায়িত্ব বলতে কি সেটা তুমি বোঝো, এটা অনুভব করো। শুধুমাত্র এটুকুই চেয়েছি, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, তুমি আমায় ভুল বুঝো না। না তন্নি, আমি তোমাকে ভুল বুঝিনি। আমি তো তোমার কথা মতো চেষ্টা করতে গেছিলাম, আমি পারলাম কই বলো? আমি তো হেরে গেলাম, এবারেও হেরে গেলাম আমি। না না না, তুমি হারোনি, তুমি হেরে যাওনি, কিন্তু চেষ্টা করেছো, আপ্রাণ চেষ্টা করেছো, আর আমি সেটা দেখেছি। আমি দেখে খুব খুশি হয়েছি। কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আর কুটুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা। আয়না মহুলতা কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায়। ও পাখি কেমনে আসে যায়। কপালের ফের নইলে কি পাখিটির মন ব্যবহার। খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোনখানে পালায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কি করছো বলো তো এসব?
রাখো তো, এখন পরে করবে কাজ, রাখো। আরে কাজটা করতে হবে তো। আরে সারাদিন খালি তোমার কাজ কাজ আর কাজ, এখন কোনো কাজ করবে না, রাখো এসব। আমি না করলে কে কাজ করবে শুনি? কেন, আমি তো আছি। এক কাজ করছি, তাহলে তোমাকে আমি একটু হেল্প করে দিচ্ছি। আমি না হয় তোমার এই শাড়িটা ভাঁজ করে দিই। শুনুন, শাড়ি ভাঁজ করা না আপনার কম মনে হয়, দিন আমায়। কেন এরকম কেন মনে হলো? ঠিক আছে, আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো যে শাড়ি কত সুন্দর করে ভাঁজ করা যায়, তোমার থেকে অনেক বেটার ভাঁজ করবো। জাস্ট গিভ ইট টু মি। নেই। আচ্ছা ঠিক আছে, দেখো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে এরকম ভাবে শাড়িটাকে ধরতে হয়। আচ্ছা ঠিক আছে। বাবা কত বড় শাড়ি। এইবারে এরকম করে। ছোটন, এ বাবা তুই কেন টেনশন করছিস বলতে? এত দেখ, তুই গান গাইতে ভালোবাসিস, তুই শুধু তোর গানটা গাইবি। এবার সেই গান কে শুনলো কে শুনলো না সেটা অডিয়েন্সের ব্যাপার, তোর হাতে তো নেই। সেই তো আমি সেই কখন থেকে ওকে বোঝাচ্ছি, একটাও কথা যদি আমার শুনে। ভাইয়া দেখ, অলরেডি তোর একটা গান রেকর্ডিং করা হয়ে গেছে, এবার প্রতিদিন একটা করে গান রেকর্ড করবি আর পোস্ট করবি, দেখবি একটু একটু করে দর্শক বাড়বে। আরে একটু একটু করে কি শুভ্রা, সৌভিকের মাটির গান ইতিমধ্যে অনেক মানুষ শুনে ফেলেছে, পছন্দ করছে, শেয়ারও করছে। আরে হ্যাঁ রে ছোটদা ভাই, তোর ভিডিওতে কত ভিউজ হয়েছে জানিস? 1 মিলিয়ন। আর এখনো পর্যন্ত তোমার ভিডিওটা 1000 বারের উপর শেয়ার হয়ে গেছে। কাকাতুয়া, তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো। সবই জানিস কত লোকে লাইক দিয়েছে আর কমেন্টস করেছে, তোর তো কোনো চিন্তাই রইলো না। সবচেয়ে বড় কথা হলো যে তুই নিজের পছন্দ মতো গান গেয়ে রোজগার করতে পারবি। সত্যি বলছিস ভাই? আমি পেরেছি, আমি পেরেছি। আরে 3 cheers for ছোট। না না থাক, এখন খাবো না। তন্নি, খাবো না বললে কি করে হবে? তোমাকে তো এখন একটু ফল খেতে হবে বেশি করে। আচ্ছা ঠিক আছে, তুমি হা করো, আমি খাইয়ে দিচ্ছি। কেন না, হা করো। জানো তো তন্নি, পবনী দাদা ভাই, একটা খুব ভালো খবর আছে। আজ সকাল থেকে আমার কাছে অনেকগুলো ফোন এসেছে অনুষ্ঠানের জন্য, মানে গানের প্রোগ্রামের জন্য অনেকে যোগাযোগ করেছে আমার সাথে। সিরিয়াসলি? আরে বাহ, এটা তো দারুণ খবর রে। হ্যাঁ রে দাদা ভাই, এবার মনে হচ্ছে সত্যিই আমি গান গেয়ে ভালো রোজগার করতে পারবো। আমি তন্নি আর আমাদের সন্তানের দায়িত্ব নিতে পারবো। আমারও একটা সুখবর দেওয়ার আছে। আমার অফিস থেকে আমার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করেনি। ওরা বলেছে আমার বাচ্চাটা জন্মানোর পর আমি আবার চাকরিতে জয়েন করতে পারি।